সবাইকে শুভ রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা আবারও চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা রইল। আজ সোমবার, আজকে আমার ব্লগটা সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি। প্রতিদিনের মতো আজও সকালবেলা রান্না হয়ে গিয়েছে, আর এখন দেখো আমি চলে এসেছি আবারও রান্না করতে। এখন ডিমের ঝাল বানাচ্ছি। আজ যেহেতু রাখি পূর্ণিমা, তাই তাড়াতাড়ি সব কাজটা করে নিচ্ছি, কারণ এরপর রাখি পরাবো ভাইদের, তাই সবটা একটু তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। এখন ডিমের ঝাল প্রায় কমপ্লিট, আর এটা করতে সেরকম একটা সময়ও লাগে না, জাস্ট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। এখানেই আয়োজন করা হয়েছে রাখির, এখানেই রাখি বাঁধবো। আর এবছরে সেরকম একটা প্ল্যানিং ছিল না রাখি বাঁধার, কিছু অসুবিধা থাকার জন্য আমি যেতে পারিনি মামার বাড়ি, আর ভাইদের রাখিও বাঁধতে পারিনি। তার জন্য সকাল থেকে মনটা একটু খারাপ লাগছিল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে রাখি পূর্ণিমা, সবাইকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা রইল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন সব কিছু আয়োজন রেডি হয়ে গিয়েছে আর সবাই বসেও পড়েছে। এটা হচ্ছে ঈশান, আর ওই যে পাশে নীল পাঞ্জাবি পরে আছে ওটা হচ্ছে ঋষভ। ও দেখো তোমাদের হাই করছে। আর রোহিত একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, তাই ও হাসছে। তো বন্ধুরা, রোহিতের ফার্স্ট রাখি বাঁধা হয়ে গিয়েছে, আর ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, তাই ওর রাখি বাঁধার ভিডিওটা নিলাম না। এখন ঈশানকে রাখি বাঁধছি। তো বন্ধুরা, রাখি বাঁধতে বাঁধতে দেখতে পাচ্ছ আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ সেই সময় বৃষ্টি চলে এসেছিল আর বাইরে প্রচুর জামা কাপড় মেলা ছিল, যার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ছাদের উপর জামা কাপড় মেলতে গিয়েছি, আর সেই সময় জোরে বৃষ্টি আসায় হাফ জামা কাপড় তুলতেই পারিনি। এরপর নিচে এসে ঋষভের রাখিটা বেঁধে দিলাম। ওরা এতটুকু ছেলে সকাল থেকে রাখি বাঁধবে বলে উপোস হয়ে আছে। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আমার রাখি বাঁধা হয়ে গিয়েছে, সবাই চলে গেছে, আর শুধু ঋষভ আছে এখন আমার সঙ্গে। আর বাইরে হচ্ছে খুব বৃষ্টি, যার জন্য আমি বাড়ি যেতে পারছি না, মন্দিরেই বসে রয়েছি। ওরা তো হাতে রাখি বেঁধে খুবই আনন্দ, যেহেতু ছোট বাচ্চা। তারপর ওদেরকে খাইয়ে দিয়েছিলাম, আর এখন দেখতে পাচ্ছ সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমি যাচ্ছি ঘাটে বাসন মাজতে। কয়েকদিনের বৃষ্টিতে আমাদের এই সানের উপর জল উঠে গিয়েছে, আর এখানে হাঁসগুলো কত সুন্দরভাবে স্নান করছিল। আমরা যেতে ওরা ভয়ে পালিয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা জল উঠে গিয়েছে এই সানের উপরে, আর পুকুরের পাড়গুলো পুরোপুরিভাবে ডুবে গিয়েছে। আজ সকাল থেকে থেকে খালি বৃষ্টি আসছিল। কয়েকদিনই টানা বৃষ্টি হওয়ায় একদমই ভালো লাগছে না। মাঝে মাঝে যদি একবার করে রোদ ওঠে তাহলে কিন্তু চারিদিক শুকনো লাগে, আর সবসময় টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, চারিদিক যেন কাদা প্যাচ প্যাচ করছে, একদম ভালো লাগছে না চারিপাশটা। আর আমাদের এই দিকটা প্রচণ্ড নিচু জায়গা, অল্প বৃষ্টিতেই জল জমে যায়, চারিদিক রাস্তাঘাট জল জমে গেছে, কোথাও বেরোনোও যাচ্ছে না, একদমই যেন ভালো লাগছে না।
কথা বলতে বলতে দেখো বন্ধুরা, এখন আমার বাসন ধোয়া হয়ে গিয়েছে। আর রান্না করার যে কাপড়গুলো আছে ওইগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি। ওইগুলোকে একদম পরিষ্কার না রাখলে একেবারেই ভালো লাগে না। কথা বলতে বলতে দেখো বন্ধুরা, এখন আমার বাসন মাজা হয়ে গিয়েছে। এখন আমি এই সাইডটায় চলে এলাম, এই বাসনগুলো ধুয়ে নেবো। কারণ ওই যে জায়গাটা আছে, ছোট্ট জায়গা, ওর মধ্যে অল্প জল, আর ওর মধ্যে ধুয়ে যেন আমার একদম পোষায় না। তাই এই সাইডটাই এসেই বাসনটা ধুয়ে নিচ্ছি। আর জলটা জমায় একটু আমাদের অসুবিধাও হয়ে গিয়েছে, কারণ ওই সাইডে বাসন মাজতে হচ্ছে, আবার এই সাইডে এসে বাসনগুলো ধুতে হচ্ছে, যার জন্য একটু প্রবলেম হয়ে গিয়েছে। তো আর কি করা যাবে, এইভাবেই আমাদের চলতে হবে। আর বৃষ্টি হলে জল জমবে, এটা তো স্বাভাবিক, তাই না? এই ছোট্ট পুচকে বাছুরটাকে দেখতে পাচ্ছ, এর মা মাঠে চলে গিয়েছে, আর এখন একে বেঁধে রাখা হয়েছে। চারিদিকে জল জমেছে, তাই ওকে বেঁধেই খাওয়ানো হচ্ছে। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি চা নিয়ে। বাবা নিয়ে এসেছিল পকোড়া, ওটা দিয়েই চাটা খেয়ে নিলাম। তারপরে হঠাৎ করে মেয়েকে নিয়ে ছুটতে হলো ডাক্তারখানায়, কারণ ওর শরীরটা বড্ডই খারাপ করেছিল। এখন ঘড়িতে বাজে রাত 9:30। এখন দেখো গাড়ির মধ্যে বসে আছি, ডক্টরের চেম্বারে প্রচুর ভিড়, ওর জন্য গাড়ির মধ্যে বসে রয়েছি। আর ওর শরীর খারাপ, ও প্রচণ্ড বিরক্ত করছিল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণে সবাই সাবধানে থেকো এবং ভালো থেকো। সবাইকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।